বাংলা মিডিয়াম থেকে ইংলিশে কথা বলা আমাদের দেশে আবার আইএলটিএস এর মতো একটা ইন্টারন্যাশনাল এক্সামে ভালো করা এটা কঠিন বলে সবাই মনে করে। কিন্তু যদি আপনি পড়াশোনা করেন, পড়াশোনার মতো করে পড়াশোনা করেন তাহলে অবশ্যই সফলতা নিশ্চিত। আজকে এভিডেন্স হিসেবে আমাদের স্টুডেন্ট দিদার হোসেন হৃদয় তার সাক্ষী। প্রথমত হচ্ছে আমি একটা নতুন একটা দেশে যাচ্ছি। আমার সবকিছুই লাগতেছিল। ইভেন প্রত্যেকটা ডকুমেন্ট আমার লাগতেছিল। স্টাডি রিলেটেড, ফ্যামিলি রিলেটেড এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট রিলেটেড। তো মোটামুটি ৬ মাস লেগে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ান অনেক ভিসা ফাইল পড়ে গেছে। সেজন্য আমার একটা সেমিস্টার ডেফার করতে হইছে। আলহামদুলিল্লাহ ডেফার করার পরেও ভিসা হয়ে গেছে এবং সোহাগ স্যারকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, এই মুহূর্তে আমি উপস্থিত হয়েছি আমাদের একজন স্টুডেন্ট নিয়ে, যিনি রিসেন্টলি আইএলটিএস পরীক্ষা সম্পন্ন করেছিলেন এবং আমাদের মাধ্যমে তার স্টাডি ভিসার কাজটা সম্পাদন করে সাকসেসফুলি অস্ট্রেলিয়াতে প্রবেশ করবে। আসসালামু আলাইকুম। আমার নাম দিদার হোসেন হৃদয়। আমার দেশের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। পড়াশোনা গণবিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ সিএসসি। তুমি কখন বিএনপিতে জয়েন করেছিলে? মানে কোন ইয়ারে? তুমি যে ভার্সিটিতে ছিলা গণবিশ্ববিদ্যালয়ে, তোমার ইয়ারটা কখন ছিল? ফাইনাল ইয়ারে আমি ভর্তি হয়েছিলাম। ফাইনাল ইয়ারে। তো ফাইনাল ইয়ারের পরে তো স্টুডেন্টরা বিদেশে যাওয়ার চিন্তা করে। তুমি ফাইনাল ইয়ারে কেন চিন্তা করলে আইএলটিএস করতে হবে? আমি প্রথমেই বাংলাদেশ সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করছিলাম। অলরেডি আমি ম্যাথ এবং ইংলিশ মোটামুটি ধরে ফেলছিলাম। ম্যাথ সম্পূর্ণ শেষ করে ফেলছিলাম। কিন্তু তারপরে আমি রিয়েলাইজ করলাম এবং আমি গত ৩ বছর আগে উমরা করে আসছি। সেই সুবাদে আমি একটু ইসলামিক লাইনে থাকার জন্য চেষ্টা করতেছিলাম। তারপরে থেকে আমি ১৫ দিনের একটা সময় নেই। তখন হচ্ছে কোথায় যাব সেই চিন্তাভাবনা শুরু করি। শুরু করার পরে দেখতে পেলাম যে আইএলটিএস এর এগুলা। তো আমি অনেক জায়গাতে খোঁজখবর নিলাম। খোঁজখবর নেওয়ার পরে কিছু ফ্রেন্ডের মাধ্যমে জানতে পারলাম বিএনপির কথা, সোহাগ স্যারের কথা। স্যার হচ্ছে প্রত্যেকটা লাইন স্টেপ বাই স্টেপ দেখায়। সেই সুবাদে আমি ইমপ্রেস হয়ে স্যারের কাছে আসলাম এবং আমার লক্ষ্য স্থির করলাম এবং আমি আমার কাজে লেগে গেলাম। যখন তুমি আমাদের এখানে আসলা, ডিয়ার ভিউয়ার্স, আপনারা জেনে অনুপ্রাণিত হবেন যে আমি তখন উপস্থিত ছিলাম এবং আমি তার ইংলিশের লেভেল টেস্টটা নিয়েছিলাম। তো প্রবাবলি তুমি মনে হয় না ডিরেক্টলি আইএলটিএস করতে এলিজিবল হয়েছিল। আমি ১০ পেয়েছিলাম ২০ এ। ২০ এর মধ্যে ১০। যাই হোক, এটা আমাদের একটা পরীক্ষা থাকে যে বিফোর অ্যাডমিশন আমরা কোয়ালিটি জাজমেন্ট করি যে আপনি ডিরেক্টলি আইএলটিএস করতে পারবেন কি না পারবেন। আপনার যদি ফাউন্ডেশনটা দুর্বল থাকে তাহলে আইএলটিএস একটা প্রিপারেশন, ইন্টারন্যাশনাল এক্সাম। এই এক্সামের জন্য কিন্তু আইএলটিএস এর মতো করে আপনাকে প্রিপারেশন নিতে হবে, আপনার মতো করে না। তো এটা আমরা প্রথমে একটু পরীক্ষা করে স্টুডেন্ট ডিভাইড করি সো দ্যাট আমাদের কোয়ালিটি প্লাস স্টুডেন্ট যেন বুঝতে পারে, এই পরিবেশটা তৈরি করার জন্য মূলত এই প্রসেস। তো স্টুডেন্ট ভর্তি হয়েছিল একদম বেসিক থেকে লাইক এবিসিডি থেকে, যে সাবজেক্টের পরে ভার্ব হবে নাকি এস বাই এস ছাড়া হবে, বিষয়গুলো ছিল অনেক সেই ছোটবেলার মতো আমরা পড়াশোনা করতাম। অ্যান্ড গোড়া থেকে যে ইংলিশের অবস্থা, সে তো বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিল, ঠিক না? জি স্যার। তো বাংলা মিডিয়াম থেকে ইংলিশে কথা বলা আমাদের দেশে আবার আইএলটিএস এর মতো একটা ইন্টারন্যাশনাল এক্সামে ভালো করা এটা কঠিন বলে সবাই মনে করে। কিন্তু যদি আপনি পড়াশোনা করেন, পড়াশোনার মতো করে পড়াশোনা করেন তাহলে অবশ্যই সফলতা নিশ্চিত। আজকে এভিডেন্স হিসেবে আমাদের স্টুডেন্ট দিদার হোসেন হৃদয় তার সাক্ষী। অর্থাৎ পরিশ্রমের মাধ্যমে কিভাবে এগিয়ে যেতে হয় সেটাই একমাত্র উদাহরণ হয়ে দাঁড়িয়ে থাকবে বিএনবির ইতিহাসে। যতদিন বিএনবি থাকবে এই পৃথিবীতে, দিদারও থাকবে আমাদের পেজের মধ্যে, আমাদের ভালোবাসার মধ্যে। সো দিদার, আমি যখন শুরু করলাম স্পিকিং অ্যান্ড লিসনিং, তারপর শুরু করেছিলাম রিডিং অ্যান্ড রাইটিং অ্যান্ড লিসনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং। এই প্রতিটা প্রোগ্রাম, টিচার, স্টুডেন্ট, অন্যান্য প্রতিষ্ঠান বা পড়াশোনার সিস্টেম, বিএনপিতে তোমার অনুভূতিটা কেমন ছিল বা আমরা কি করতেছিলাম বা তোমাকে কিভাবে ডেভেলপ করা হচ্ছে? প্রথমে যখন আমি শুরু করেছি, স্যার যখন ক্লাস নিতেছিল আমি কিছুই বুঝতেছিলাম না। তখন স্যার আমাকে পার্সোনালি গাইড করলো যে লাইন বাই লাইন বুঝতে হবে। যে ওয়ার্ডগুলা না বুঝি সেগুলা বারবার দেখতে হবে। কেন বুঝতেছি না, আবার কোথায় সমস্যাটা বের করতে হবে। বের করার পরে তারপরে হচ্ছে আনসারে যেতে হবে। প্রথমে আনসারে যাওয়া যাবে না। আগে বুঝতে হবে যে কি বলতে চাইতেছে এবং কি বের করতে হবে। তারপর হচ্ছে আমাদের উত্তরে যেতে হবে। যাই হোক, বিষয়গুলো এমন ছিল যে আইএলটিএস হচ্ছে একটা সূক্ষ্ম পরীক্ষা। যেমন এখানে যে সমস্ত নিয়ম কানুনগুলো রয়েছে, এই নিয়মের কানুন এর বাইরে যদি আপনি কোনোভাবে পরীক্ষা দেন, যদি আপনি মনে করেছেন যে আপনি অনেক ভালো দিয়েছেন কিন্তু আসলে আলটিমেটলি রেজাল্ট ভালো আসবে, এটা বাংলাদেশি এক্সাম না যে আপনার বাংলাদেশের মতো করে আপনি খাতার মধ্যে শুধু ভরাই দিবেন আর উত্তর সব দিয়েছেন, বেশি বেশি করে লিখেছি,
আসলে এটা আইএলটিএস না। আইএলটিএস হচ্ছে আইএলটিএস এর মতো করে পরীক্ষা দিতে হবে। এই জন্য প্রাথমিকভাবে একজন স্টুডেন্টকে আমরা বাংলাদেশি পরীক্ষা থেকে বের করে ইন্টারন্যাশনাল পরীক্ষার মতো করে তৈরি করি। এই জন্য তাকে আমরা স্কিল বৃদ্ধির কাজে হাত দিয়েছি। কীভাবে ইংলিশে স্কিল বৃদ্ধি করতে হবে, রিডিংয়ের স্কিল বৃদ্ধি করতে হবে অ্যান্ড র্যান্ডমলি অন্যান্য মডিউলগুলো। তারপরে মূলত আমরা পরীক্ষার চিন্তা করি যে এবার আমরা পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করব। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একজন স্টুডেন্টের ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় তাহলে সে সব জায়গাতেই কিন্তু দুর্বল অর্থাৎ থাকবেই তার, যতই আমরা উন্নত মানের লেসন দেই না কেন। তো এই জন্য আমাদের স্টুডেন্টকে আমরা ফাউন্ডেশন থেকে শুরু করে আইএলটিএসে সফলতা অর্জন করিয়েছি। সে 6.5 অর্জন করেছিল এবং তারপরে আমরা তার অস্ট্রেলিয়ার ভিসা করলাম। এখন অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে দিদার কিছু বলবে তোমার সাথে আমাদের স্টাডি ভিসার কাজগুলো কেমন ছিল? প্রথমত হচ্ছে আমি একটা নতুন একটা দেশে যাচ্ছি, আমার সব কিছুই লাগতেছিল। ইভেন প্রত্যেকটা ডকুমেন্ট আমার লাগতেছিল, স্টাডি রিলেটেড, ফ্যামিলি রিলেটেড এবং ফাইন্যান্স ডিপার্টমেন্ট রিলেটেড। তো মোটামুটি 6 মাস লেগে গেছে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে অস্ট্রেলিয়ান অনেক ভিসা ফাইল পড়ে গেছে, সেজন্য আমার একটা সেমিস্টার ডেফার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ ডেফার করার পরও ভিসা হয়ে গেছে এবং সোহাগ স্যারকেও ধন্যবাদ। তো আমি ওয়েলকাম তোমাকে। যে আসলে আমরা একটা স্টুডেন্টদের আমরা বলে থাকি, আপনারা অবশ্যই আমাদের ট্যাগলাইনগুলোতে দেখেছেন, উই ডোন্ট টেক অ্যাডমিশনস, উই টেক রেসপন্সিবিলিটি অফ এ পার্টিকুলার স্টুডেন্ট। একজন স্টুডেন্ট আমাদের কাছে যখন আসে সে একটা বুক ভরা আশা নিয়ে আসে। পেমেন্ট, টিউশন ফি, আসলে এগুলো সব জায়গায় কিন্তু দেয়, কিন্তু সঙ্গে আমরা প্রতিষ্ঠানগুলো যারা দেখেছি আমাদের লাইফের সার্ভিসে, আমরা শুধুমাত্র ওইদিকে মনোযোগ না দিয়ে অন্যদিকে মনোযোগ দিচ্ছি। আমরা এই প্রচলিত প্রসেস থেকে বেরিয়ে এসে স্বপ্ন পূরণের কাজে নেমেছি। যে একজন স্টুডেন্টকে দায়িত্ব নিয়ে তাকে তৈরি হওয়ার আগ পর্যন্ত আমাদের মনে হয় না রেস্ট না থাকে। আমরা কন্টিনিউয়াসলি কাজ করতেই আছি কীভাবে স্টুডেন্টকে প্রমোট করা যায়। শুধুমাত্র একটা ব্যাচের মধ্যে 12 থেকে 15 জন স্টুডেন্ট থাকে, তো প্রত্যেকটা স্টুডেন্টের প্রবলেমগুলো আমরা আলাদাভাবে মনে রাখি। এমন না যে কমন, হ্যাঁ বলছি, বিষয়টা এমন থাকে না। প্রতিটা স্টুডেন্টকে মনে রাখতে হয়, তাকে আলাদাভাবে বুঝাইতে হয়, তার সমস্যাগুলো আলাদাভাবে ডিফাইন করার জন্য আমরা ফুল টাইম ওয়ার্কশপের প্ল্যান করেছি, যাতে করে আমরা সারাদিন একটা স্টুডেন্টকে তার সমস্যাগুলো দূর করার মাধ্যমে তাকে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। অর্থাৎ আমরা প্রমাণ করলাম আমাদের দায়িত্ব যে আমরা নিয়েছি এবং দায়িত্ব পূরণে আমরা সক্ষম হয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা পূরণ করে যাচ্ছি এবং আশা করছি আজ আমাদের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে এক্সিস্টেড, তাদেরকে আমরা এইভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমে কারেন্সি দিয়ে বাংলাদেশকে উন্নতি করতে চাই। আচ্ছা, তোমার ভিসাটা আমরা অস্ট্রেলিয়ার কোন ইউনিভার্সিটিতে সম্পাদন করলাম? সেন্ট্রাল কুইন্সল্যান্ড সিডনি ক্যাম্পাস। সিডনি ক্যাম্পাস, সেন্ট্রাল কুইন্সল্যান্ড সিডনি ক্যাম্পাস। এভাবে যারা স্বপ্ন দেখছেন যে সিকিউ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া অথবা কানাডা অথবা নিউজিল্যান্ড, আমরা ফার্স্ট অফ অল যে কোনো কান্ট্রি নিয়ে কাজ করছি, স্পেশালি অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ইউএসএ অ্যান্ড ইউরোপের একটি দেশ জার্মানি। সো আপনারা যারা ইন্টারেস্টেড এবং আপনারা যারা ফাইল নিয়ে চিন্তা করছেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আইএলটিএস বিষয়ে যে কোনো তথ্যের জন্য নিচে স্ক্রিন নাম্বারে কল করতে পারেন এবং আমাদের সঙ্গে অফিসিয়ালি ভিজিট করার মাধ্যমে আপনার কেরিয়ার প্ল্যানটা ঠিক করবেন, সো দ্যাট আপনার এক্সপিরিয়েন্স বৃদ্ধি হয়। আর বর্তমান জব সেক্টরে প্রতিটা কোম্পানি এক্সপিরিয়েন্স চায়। আর যদি বিদেশে যেতে চান তাহলে আপনাকে এর মধ্যেই আপনার একাডেমিক প্রোগ্রামের মধ্যেই আইএলটিএস প্রিপারেশন শেষ করে রেডি থাকতে হবে, সো দ্যাট কোনোভাবেই স্টাডি ভিসার ক্ষেত্রে প্রবলেম যেন না হয়। অর্থাৎ এই এডুকেশন প্ল্যানটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের এডুকেশন প্ল্যাটফর্মেই মূলত কেরিয়ারের প্রিপারেশনটা শেষ করে আসবো। এই প্রিপারেশনটাই মূলত আমাদের প্রথম স্টেপ, যার মাধ্যমে আমরা কেরিয়ারে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবো। আর অবশ্যই ধৈর্য ধরতে হবে, লেগে থাকতে হবে, ইনশাল্লাহ অবশ্যই পারবে। জন্ম হবে বাংলাদেশে, কর্ম হবে বিদেশে, বিশ্বের যে কোনো জায়গায় ছড়িয়ে যাবে বাঙালি জাতি। ইংলিশ কোনো বাধা না, আইএলটিএস কোনো বাধা না, বিকজ বিএনপি ইজ হেয়ার। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। It's BNB Education, Bangla and British.